রান্নার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি অনেক রকমের গুঁড়ো মশলা। তার মধ্যে আছে গরম মশলার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, চিকেন মশলা, জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যান্ড আছে বিরিয়ানি মশলা। ইয়েস, আমি আজকে রেসিপি শেয়ার করছি বিরিয়ানি। খুব চটজলদি হয়ে যায় এই বিরিয়ানিটা, আমি বানিয়েছিলাম তাই আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করছি। প্রথমে টক দইটা আমি জল ঝরিয়ে নিয়েছি, তারপর একে একে সমস্ত গুঁড়ো মশলা আমি এই টক দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে ফেটিয়ে নেব। আর এই টক দইয়ের সাথে অল্প পরিমাণে আমি একটু নুন দেবো, একটু চিনি দেবো আর দেবো সর্ষের তেল, ওটা পরে। আর চিকেনটা আমি যেটা কিনে নিয়ে এসেছিলাম সেটা ভালো করে ধুয়ে নিয়ে আমি সাইড বরাবর, মানে যেরকম তন্দুরি বানালে আমি যেরকম ছুরি দিয়ে আমরা চিকেনটাকে কাটি, ওরকম মাঝখান বরাবর অল্প অল্প করে কেটে নিয়েছিলাম যাতে মশলাটা খুব ভালো চিকেনের মধ্যে ঢুকে যায়। এবার দেখতেই পেলেন প্রথমে আমি মশলাগুলো দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ওই মশলাটা আমি চিকেনের সাথে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। আর দিয়ে দিলাম এখানে আদা বাটা, সর্ষের তেল তো দিয়েবই, আগেই বলেছিলাম, আর দেবো রসুন বাটা। এবার এই সমস্ত কিছু মিশিয়ে নিলেই কিন্তু আপনার মোটামুটি 50% কাজ কিন্তু এখানেই কমপ্লিট বিরিয়ানি বানানোর জন্য। তো খুব ভালো করে মাখিয়ে আমি এটা 1 ঘন্টার মতো ম্যারিনেশনে দিয়ে রাখবো। যত ভালো ম্যারিনেশন হবে ততই ভালো কিন্তু খেতে হবে এই রেসিপিটা। তবে হাতে যদি সময় একদমই না থাকে তাহলে ম্যারিনেশন করেই রান্নাটা শুরু করতে পারেন। যাই হোক, কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল। আমি প্রথমে বানিয়ে নেব বেরেস্তা। বেরেস্তার জন্য আমি পেঁয়াজগুলোকে খুব ভালো করে কুচিয়ে নিয়েছিলাম, তারপর ভালো করে লাল লাল করে ফ্রাই করে নিলাম। এবার এই বেরেস্তাটা তুলে নিয়ে আমি এই বেরেস্তাটাও ওই ম্যারিনেশনে দিয়ে দেবো। আর যে বেরেস্তাটা আমি বানিয়েছি ওই তেলের মধ্যেই আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। বেরেস্তা ভাজার তেলে কিন্তু আলু ভাজলে বিরিয়ানির সেই টেস্টটা খুব ভালো হয়। আর ওই যে বেরেস্তাটা অল্প করে আমি চিকেন ম্যারিনেশনের জন্য আবার দিয়ে দিলাম, বাকি বেরেস্তাটা রেখে দিয়েছি। এবার চিকেনটা বানানোর জন্য আমি সাদা তেল দিয়ে দিয়েছিলাম, মানে তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, চিনি আর অল্প তেজপাতা দিয়েছিলাম, দিয়ে আমি পুরো চিকেনটা দিয়ে দিয়েছিলাম, আর কিন্তু কিছুই দিইনি। এবার আমি পুরো ভালোভাবে চিকেনটা কষবো। ও হ্যাঁ, আর একটা কথা বলে দিই, সাদা তেলের মধ্যে অল্প একটু পেঁয়াজও দিয়েছিলাম। পেঁয়াজটা ভাজার পর আমি পুরো চিকেনটা দিয়ে দিয়েছিলাম। ওদিকে বিরিয়ানির জন্য চালটা আমি ধুয়ে নিলাম, আর একটা পাত্রে জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম গোটা একেবারে গরম মশলা। ওই বানানোর জন্য যে গরম মশলাগুলো পাওয়া যায় বিরিয়ানির জন্য সেগুলোই সব দিয়েছিলাম। ওটার মধ্যে অনেক কিছু ছিল। আর দিয়েছিলাম সাদা তেল একটু, আর একটু ঘি দিয়েছিলাম, দিয়ে চালগুলো দিয়ে দিয়েছিলাম। আর বিরিয়ানির জন্য তো আপনারা জানেনই যে চালটা কিন্তু বেশি সেদ্ধ করলে হবে না। এদিকে চিকেনটা আমার কিন্তু একেবারে কমপ্লিট, আর গন্ধটাও খুব ভালো উঠেছে। এবার যেটাতে আমি বিরিয়ানি বানাবো সেই জায়গাটার মধ্যে আমি মাখিয়ে নিলাম ঘি। ঘিটা খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর এবার অল্প পরিমাণে, আমি যেহেতু দুজনের জন্য চিকেন বিরিয়ানিটা বানাচ্ছি তাই লেয়ারটা কিন্তু একটাই আমার হবে। তো ফার্স্টে আমি দিয়ে দিলাম চিকেন, আলু, কিছুটা পরিমাণে যে গ্রেভিটা ছিল সেটা দিয়ে দিলাম। তারপর অল্প একটু ভালো করে গ্রেভিটা ভালোভাবে লেয়ারটা নিচে দেওয়ার পর ওপর থেকে আমি ভাতগুলো দিয়ে দেবো। যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলবো আমার পেজটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে নতুন নতুন ভিডিও আর রান্না দেখার জন্য। যাই হোক, এবার ভাতটা আমার হয়ে গিয়েছিল। আমি একেবারে সরাসরি ভাতটা ওখান থেকে তুলে একেবারে দিয়ে দিলাম, এতে করে কিন্তু খেতেও খুব ভালো হয়। যাই হোক, উপর থেকে বেরেস্তা, কেওড়া জল, গোলাপ জল সব একে একে দিয়ে দিচ্ছি। আর আমি এখানে অল্প পরিমাণে সব কিছু দিয়েছি কারণ এই গন্ধগুলো আমার খুব একটা বেশি ভালো লাগে না। আর লাস্টে ওপর থেকে আরেকটু বিরিয়ানি মশলা দিয়ে দেবো, তাহলে কিন্তু গন্ধটা আর খেতে দুটোই খুব ভালো হবে। আর এই যে ওপর থেকে আরেকটু দিয়ে দিলাম কেশর দুধ, যেটার জন্য কালারটা খুব ভালো হয়। এবার ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর ওপর থেকে আমি দিয়ে দিয়েছিলাম একটা ভারী জিনিস। ব্যাস, এবার মোটামুটি আধ ঘন্টার মধ্যে রাখার পরেই কিন্তু আমার বিরিয়ানি একেবারে রেডি। যখন দেখবেন গন্ধটা খুব ভালো ছেড়ে গেছে তখনই কিন্তু দেখবেন হয়ে গেছে। আর এই বিরিয়ানিটা খুব চটজলদি হয়ে যায়। বাড়িতে যদি মনে হয় যে না খুব মানে কাজের চাপ বা ভালো লাগছে না আজকে অন্য কিছু খেতে, তাহলে কিন্তু আপনারা এরকম বিরিয়ানি ট্রাই করতেই পারেন। আমি এখানে কিনে নিয়েছিলাম 1 কেজি মতো চিকেন, লেগ পিস নিয়ে এসেছিলাম। আর বিরিয়ানিটা খাওয়ার জন্য আমি এখানে বানিয়েছিলাম চিকেন কারি। ওই চিকেনটা থেকেই আমি অল্প একটু চিকেন তুলে রেখেছিলাম, দিয়ে ওটা কারি বানিয়েছিলাম একদম সিম্পল প্রসেসে, পেঁয়াজ রসুন যেরকম দিয়ে বানাই। তো ওই কারিটার সাথে বিরিয়ানিটা খেতে দারুণ লাগলো। সাথে ছিল রায়তা। রায়তা ছাড়া তো বিরিয়ানি খাওয়া সম্ভবই নয়। বিরিয়ানিটা খুব জুসি হয়েছিল, মানে একদম মানে কি বলবো, মানে চিকেনের যেহেতু মশলাটা খুব ভালো ছিল তাই কিন্তু বিরিয়ানিটা খুব জুসি খেতে হয়েছিল। আপনাদের যদি আমার এই রান্নাটা খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমি যদি কোনো ভুল করে থাকি বা যদি আপনাদের কিছু সাজেস্ট করার থাকে আমাকে, তাহলে অবশ্যই করতে পারেন। আর পেজটা বলবো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। চলুন আজকে সবাইকে টাটা জানাই। আর ব্যাকগ্রাউন্ডের কিট্টুর গলার আওয়াজ পাচ্ছেন, তো যদি ভালো লেগে থাকে ওটাও কিন্তু কমেন্টে জানাবেন। তো চলুন সবাইকে আজকে আবারের মতো টাটা জানিয়েছি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। কিট্টু আমাদের কান্নাকাটি করছে, চলুন দেখি কিট্টু কি করছে। বাই।